অনির্বাণের তুচ্ছ-তাচ্ছিল্য করায় অফিসে টেকা দায় হয়ে গেল রাইয়ের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অফিসে যাচ্ছে তাই ভাবে রাইকে অপমান অপদস্থ করলে অনির্বাণকে রাই এক পর্যায়ে রেগে গিয়ে জিজ্ঞেস করতে থাকে, স্যার কী এমন আমি অন্যায় করেছি? আপনি আমার সাথে এত দুর্ব্যবহার করছেন, বলুন তো আমি কী এমন অপরাধ করেছি? আমার অপরাধটা আপনি ধরিয়ে দিন, তাহলে আমি সেই অপরাধটা মাথা পেতে নেব। কিন্তু আমি এমনও কোনো অন্যায় করিনি যার জন্য আপনি এতটা খারাপ ব্যবহার আমার সাথে করছেন। আপনি রাস্তার কুকুরের মতন আমার সাথে ব্যবহার করছেন। আপনি কী ভেবেছেন আমি আপনার এমপ্লয়ি দেখে কি আপনি যাচ্ছে তাই ভাবে আমাকে অপমান অপদস্থ করবেন আর আমি সব কিছু মুখ বুজে সহ্য করব? তখন এক পর্যায়ে অনির্বাণ চটে গিয়ে বলতে থাকে, তাহলে যখন সহ্য হচ্ছে না তখন আপনারটা আপনি নিজের ব্যবস্থা করে নিন, এই অফিস ছেড়ে চলে যান। কেন চাকরি ছাড়তে পারছেন না? কেন ভয় পাচ্ছেন যে অন্য কোথাও আপনাকে করুণা করে এরকম করে চাকরি দিবে না? তখন এই কথা শুনে রাই অবাক হয়ে তাকিয়ে থেকে অনির্বাণের দিকে আর বলতে থাকে, স্যার আপনি এই টোনে কথা বলছেন কেন আমার সাথে? আপনি ভুলে যাবেন না আমি আপনার এমপ্লয়ি হতে পারি, কিন্তু আমি একজন মেয়ের সাথে আপনি এতটা দুর্ব্যবহার করতে পারেন না। এটা আপনার কোনো রকম কোনো অধিকার নেই। তখন অনির্বাণ বলতে থাকে, এখন আপনার কাছ থেকে আমি কোনটা ঠিক বেঠিক সেটা আমি চিনব? আপনি কি বুঝেন? আমি আপনাকে এতটাই প্রাধান্য দিয়ে দিয়েছি, আপনি মনে করেছেন যে আমার জীবনে একটা সাধারণ এমপ্লয়ি মাত্র আপনি। আমার কাছে এর থেকে বেশি স্পেশাল আপনি কোনো রকমেই রাইট রাখেন না যে আপনি আমাকে এখতিয়ার দিবেন যে আমি কোনটা বলবো আর কোনটা বলবো না। তখন এটা শোনা মাত্র রাই বলতে থাকে, স্যার আমি বেশ বুঝতে পারছি যে কালকে আমি হয়তোবা আপনার নেমন্তন্নে সারাদিনই দেখে আপনি হয়তোবা এরকম ব্যবহারটা করছেন। আমি সেটা মুখ বুজে সহ্য করছি সব কিছু। কিন্তু তাই বলে আপনি এরকম এত দুর্ব্যবহার করে ফেললে, আপনি যদি সব লিমিট ক্রস করে ফেলেন তাহলে আমি কিন্তু স্যার এর বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। তখন অনির্বাণ বলতে থাকে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনার যা ইচ্ছা আপনি তা করে নিন, কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, আমি যতটা পরিমাণে আপনাকে মাথায় করে রেখেছিলাম ততটাই আমি আপনাকে ছুঁড়ে ফেলে দিতে 2 মিনিটও লাগাবো না। সেটা আপনি যদি ভালো বুঝে যান তাহলে সেটা বরঞ্চ আপনার জন্যই ভালো। কারণ আপনি আপনার লিমিটটা ভুলে গিয়েছিলেন। হয়তোবা এটা আমারই দোষ, কারণ আমি আপনার লিমিটটাকে কোনো মতেই সেট করতে পারিনি। আমি দিনের পর দিন আপনাকে প্রশ্রয় দিয়ে গিয়েছি, আর আমার ওই প্রশ্রয়ের কারণে আপনি এতটা বার বেড়ে গিয়েছেন যে আপনি আপনার মন অনুযায়ী সব কিছু করার চেষ্টা করছেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এটা আমার অফিস, এটা আপনার বাড়ি না যে আপনি যেমন ইচ্ছে তেমন করে রুলস বানাবেন আর সেই রুলস অনুযায়ী গোটা অফিস চলবে। এখানে আমার রুলস অনুযায়ী গোটা অফিস চলবে, আর সেই অনুযায়ী যদি আপনি চলতে না পারেন তাহলে অবশ্যই আপনি অফিস ছেড়ে চলে যেতে পারেন, না কেউ আপনাকে বাধা দেবে না। তখন এক পর্যায়ে এক কথায় দুই কথায় বিতর্ক হয়ে সাড়া না দিয়ে রাই বলতে থাকে যে, ঠিক আছে স্যার, আপনি যখন সেটাই ভালো মনে করছেন তাহলে আমি বরঞ্চ সেটাই করবো, সেটাই বরঞ্চ আমার জন্য ভালো হবে অন্তত। আর যাই না কেন, আপনার মতন একজন অসুস্থ মন মানসিকতার মানুষের হাত থেকে তো আমি অন্তত রেহাই পাবো। এটা শুনে আরও রেগে যায় অনির্বাণ আর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অনির্বাণ ম্যানেজারকে ডেকে বলতে থাকে, ওর মতন একজন মেয়েকে আমি কোনো মতে অফিসে বরদাস্ত করবো না। ওকে যত তাড়াতাড়ি হোক না কেন এই অফিস থেকে ছুঁড়ে ফেলে দিন, এটা আমার অর্ডার। তখন এটা শোনা মাত্র ম্যানেজার বলতে থাকে যে, মিস রায়, আমাকে স্যার যা করতে বলেছে আমি সেটা করতে বাধ্য, তাই আপনি কিছু মনে করবেন না, কিন্তু এই মুহূর্তে আপনাকে অফিস থেকে বেরিয়ে যেতে হবে। তখন রায় বলতে থাকে, আমিও এই অফিসে কোনো মতেই থাকতে চাই না, কারণ আমার পক্ষে আর এই অফিসে থাকাটা সম্ভব হচ্ছে না। কারণ আপনি যে অতটা পরিমাণে দুর্ব্যবহার আমার সাথে করছেন সেই ব্যবহারটা আমি কোনোদিনও ভুলবো না। আপনি আমাকে অনেক আঘাত করলেন স্যার, আমি এই কথাটা চিরজীবন মনে রাখবো। আমি আপনাকে যে স্তরে বসিয়েছিলাম আজকে আপনি নিজেই নিজের নজরে আরও ছোট হয়ে গেলেন, এটা একবার ভেবে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে গেলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।